দিন যাচ্ছে, রাস্তা সরু হয়ে যাচ্ছে যেন মার্কিন গংদের। সাগর থেকে আকাশ সবখানে নাজেহাল হওয়া কেবল তো শুরু, কারণ ওরা সব জেগে উঠছে। ভাইয়ের রক্তের বদলা নিতে ওরা সবাই প্রস্তুত। একদিকে লোহিত সাগরে ইসরায়েল গংদের জমে পরিণত হয়েছে হুতি, এদিকে খবর এলো হরমুজ প্রণালী পাহারা দিচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। কোনো ধরনের উচ্চবাচ্য করলেই শত্রুপক্ষকে গিলে খেতে প্রস্তুত যেন ইরানি মিসাইল। বন্ধ হয়ে যাবে বিশ্বের জ্বালানির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। পৃথিবীতে যে পরিমাণ জ্বালানি তেল রপ্তানি হয় তার 5 ভাগের 1 ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়। তাই বিশ্বের জ্বালানি সরবরাহ মডেল পুরোপুরি বদলে দিতে পারে ইরান। ওদিকে হুতির আক্রমণের ভয়ে লুকিয়ে রক্ষা পেতে চাইছে যুক্তরাষ্ট্রের জাহাজ। ইসরায়েল তো পারলে রোহিত সাগরে নামতেই চায় না ডরে। এবার সে কথা আর লুকাতে পারল না যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস লজ্জা শরমের মাথা খেয়ে বলে ফেললেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলার ফলে 3/4 মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। ওয়ালস সিবিএস নিউজকে বলেছেন, 75% মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে। তিনি আরও বলেছেন, আমাদের একটি ডেস্ট্রয়ার যখন শেষবার ইয়েমেনের কাছের প্রণালী হয়ে গিয়েছিল তখন এটি 23 বার আক্রমণের শিকার হয়েছিল। অর্থাৎ অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠছে দিন দিন। শুধু রোহিত সাগরের দখল নিজের হাতে রেখে শান্ত হচ্ছে না হুতি। একের পর এক মিসাইল হামলায় বিপর্যস্ত হয়ে পড়ছে যেন নেতানিয়াহুরা। 1000 মাইল দূরের নিশানায় নিখুঁত হামলা দাবি করছে হুতি। অর্থাৎ যে হুতিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, সে হুতির ভয়েই যেন দৌড়াদৌড়ি অবস্থা তাদের। এদিকে পালানোর জায়গা আপাতত নেই নেতানিয়াহুদের, কারণ চারিদিকে তাদের ঘিরে রয়েছে ভয়ঙ্কর শক্তিশালী ইরানি জাল। দিন যাচ্ছে, ইসরায়েল গং টের পাচ্ছে শুধু অস্ত্র থাকলেই যুদ্ধে জেতা যায় না। তাই তো 7 দিনে গাজা দখলের ঘোষণা দিয়েও 17 মাসেও দখল করা গেল না গাজা। উল্টো হতাশার সুরে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয় বলছে, 2023 সালের 7ই অক্টোবর থেকে 78,000 ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। এই প্রতিবেদন অনুসারে আহতদের মধ্যে 16,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 2023 সালের 7ই অক্টোবর থেকে গাজা উপত্যকায় সেনা নিহতের সংখ্যা 846 জনে পৌঁছেছে। অর্থাৎ হামাস, হুতি, হিজবুল্লাহর হাতে নাকানি চুবানি কম খেতে হচ্ছে না ইসরায়েলকে। গাজাবাসীও এক চুল নড়বে না গাজা থেকে। ধ্বংসস্তূপের মধ্যে থেকেও যেন মাথা তুলে দাঁড়াচ্ছে বীর গাজাবাসীরা।